আল্লাহর নবী নাকি রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছে। কেউ কেউ বলে নবী নাকি দুনিয়ায় নাই, নবী নাকি বিদায় হয়ে গেছে। সাদ দোকানদারকে ডাক দিয়া কয়, ভাই তোমার এই মালগুলো না, আমি তোমারে দিনার দিতে পারবো না, কারণ এই দিনার দিয়ে আমি এখন এমন কাজ করব যেই কাজ আমার আল্লাহর দরবারে পছন্দ হবে। কথাটা বইলা সাদ আর নতুন বউয়ের কাছে যায় না, দৌড়াইয়া একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। ঘোড়া কিনে তরবারি কিনে চেহারায় একটা কালো কাপড় বেঁধে দুর্বার গতিতে, দুর্দান্ত গতিতে সাদ রওনা দেয়। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেহারায় কেন কালো কাপড় বাঁধলেন? কারণ চেহারায় কালো কাপড় বাঁধছে, নবী যদি জীবিত থাকে আবার সাদকে বিবির কাছে পাঠায়া দিবে, সাদ নবীর কাছে থেকে শেষ বিন্দু রক্ত দিয়ে নবীর পাশে থাকবে। দুর্বার গতিতে দুর্দান্ত বেগে সাদ যখন যুদ্ধের ময়দানে নেমে যায়, সাদ কোন দিকে তাকায় না, যুদ্ধ করতেছে। সাদের তরবারির পাওয়ার মনে হয় আগুন লেগে গেছে। সাদ যেন গোটা ময়দানে কম্পন সৃষ্টি করে ফেলেছে। বেঈমানগুলো অবাক হয়ে গেছে। মুসলমানের মধ্যে এমন ইমানদার সাহাবা আমরা তো দেখি নাই, কে কালো কাপড় বেঁধে চেহারাও বোঝা যায় না, কে এমন সাহাবা যার যুদ্ধের তরবারির পাওয়ারে বেঈমানরা শুয়ে যাচ্ছে। এদিকে আমার নবী অসুস্থ, আল্লাহর নবী রক্তাক্ত চেহারা গর্তের মধ্যে পড়ে আছে। আল্লাহর নবীর ওই লোহার করাটা, হেলমেটটা ভেঙে নবীর কপালে ঢুকে রইছে। হযরত ওমর আয়েশা দাঁত দিয়া যখন টান দিছে, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর তোমার দুইটা দাঁত ভেঙে গেছে, কষ্ট কি হয় না ওমর আমায় বলো। হযরত ওমর বলে, মায়ার নবী গো কি বলে, আপনার কষ্ট হইতেছে এটা নিয়ে আমি টেনশন করতেছি, আর আমার দাঁত ভাঙার কষ্ট না, না আমার কোনো কষ্ট হয় না, তবে নবী আমার ছোট্ট একটা কষ্ট হইতেছে। কয় কিসের কষ্ট? ও নবী আমার কষ্টটা লিআন্না লি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমারে কেন একটা জীবন দিল, এইটা আমার বড় কষ্ট লাগতেছে। আজকে যদি আল্লাহ আমারে 100 জীবন দিত, আমি আপনার জন্য কোরবানি করে দিতাম। আল্লাহ নবী ওমরের কাঁধে হাত দিয়া, আবু বকরের কাঁধে হাত দিয়া নবী চেহারাটা উঠাইলেন। চোখের কর্নারে নবীর রক্ত জমে আছে। আল্লাহর নবী রক্তগুলো সরাইয়া দূরে তাকায় দেখে চেহারায় কালো কাপড় বেঁধে একজন সাহাবী জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করতেছে। আল্লাহর নবী আলীকে ডাক দিয়া কয়, আলী এই সাহাবীটাকে, এর মতো ইমানদার সাহাবী তো আমি এতক্ষণ দেখি নাই। হযরত আলী বলে, নবী আমরাও চিনতে পারতেছি, আমরাও চিনতে পারতেছি না এমন দামি সাহাবীটাকে, মুসলমানের পক্ষে যুদ্ধ করে। নবী আমার তাকায় রয়েছে, সাদ যুদ্ধ করতে, হঠাৎ এক বেঈমান একটা তীর মারছে, সাদের বুকের মধ্যে ঢুকে গেছে। সাদ ঘোড়া থেকে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে সাদ গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। সাদের ছটফট ছটফট করতে করতে চেহারার কালো কাপড়টা যখন সরে যায়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, এটা তো আমার সাদ। যেই নবী দাঁড়াইতে পারে না, কথা বলতেও পারে না, সাদকে দেখে নবী আমার সবাই রে ফালায়া পাগলের মতো দৌড় দিছে। আল্লাহু আকবার।